আসসালামু আলাইকুম। আমরা দেখতে চলেছি আজকে সুইং জাভার 7 চ্যাপ্টারের। তো এইখানে যে জাভার সুইং কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করে এবং জাভার বাটন তৈরি একটা প্রোগ্রাম আছে। এই দুটা মোটামুটি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এটা দুইটার মধ্যে কোনো একটা সময় অনেক বেশি। আর যে দুইটা আছে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, যে জাভার আপনার সুইং প্যাকেজের নাম প্যাকেজের উদাহরণ যদি বলে তাহলে দুইটা লিখে দিতে পারেন। এক আপনার জাভার জাভা এক্স এর মধ্যে আছে সুইং সুইং থেকে আপনার যে বাটনটা লিখে দিতে পারেন, যে বাটন এবং যে লেভেল, এই দুটো লিখে দিলে হবে। আর যে কোনো চারটি সুইং প্যাকেজ যদি বলে তাহলে আপনি ইভেন্ট লিখবেন জাভা সুইং, জাভা সুইং। আচ্ছা, আমি ভিজুয়াল করে দেখাচ্ছি। সুইং ডট ইভেন্ট, তারপর আপনার টেক্সট, তারপর আপনার আনডু, তারপর আপনার আরো কয়েকটা আছে যেগুলো আমি এখানে দেখাইছিলাম। তো ট্রি আছে, তারপর আপনার টেক্সট, টেবিল, বর্ডার। এখান থেকে চারটা লিখে দিলে হবে, ঠিক আছে? এটা প্যাকেজের নাম। আচ্ছা, আর যদি সুইং এর মধ্যে থেকে বলে তাহলে এই যে ফ্রেম, যে বাটন, যে লেভেল, এগুলো লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা প্রোগ্রামটা একটু করে ফেলি। কোন প্রোগ্রামটা বাটন তৈরির যে প্রোগ্রামটা আছে ওইটা করবো, ঠিক আছে? এখন আপনি এটাকে ইম্পোর্ট করার ক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন। একটা ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং। এটা দেওয়ার পর যদি স্টার্ট দেন তাহলে আপনার কোনো কিছু আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না। আর আপনি যদি চান ম্যানুয়ালি সবকিছু করবেন তাহলে এখানে আপনার লাগবে কি, বাটনটা লাগবে, তাই না? যে বাটন, তাহলে যে বাটনটা ইম্পোর্ট করে ফেলবেন। আচ্ছা, তারপর আপনার যদি লাগে ইম্পোর্ট করবেন আপনার লাগবে আরেকটা জাভা ডট সুইং, তারপর লাগবে সরি জাভা, তারপর এক্স হবে জাভা এক্স ডট সুইং ডট, তারপর লাগবে আপনার ফ্রেমটা লাগবে, হ্যাঁ, যে ফ্রেম, যে ফ্রেম। তো প্রথম বিষয় দেখেন, আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান কোনো একটা জিনিসের ভিতরে, দেখেন আপনি মনে করেন একটা বাটন তৈরি করবেন এর মধ্যে, ঠিক আছে? তাহলে অবশ্যই কি করতে হবে, একটা বাটন যখন আপনি তৈরি করবেন তখন আপনার এই বাটন কিন্তু একটা জায়গার মধ্যে হবে, সেই ফ্রেমটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, তাই না? তো ফার্স্ট আমরা একটা ফ্রেম তৈরি করবে এরকম। সো আমরা যদি ফ্রেম তৈরি করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের জাভার ফ্রেম যে ক্লাসটা সেটা ইউজ করতে হবে, যে ফ্রেম, যে ফ্রেম, যে ফ্রেমের একটা নাম দিব, লেটস সে ফ্রেম নাম দিলাম। এখন এটা নতুন একটা যখন অবজেক্ট তৈরি করতে হয় তখন নিউ লিখতে হয়। নিউ কি অবজেক্ট তৈরি করবেন, যে ফ্রেম, ঠিক আছে? তো একটা নাম দেন যে ফ্রেমের, যে এখানে লেখা উঠবে এটা কিসের ফ্রেম। এখানে লেটস দিলাম বাটন, বাটন, ঠিক আছে? তাহলে আমরা বাটনটা একটু লিখে ফেলি, বাটন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা যে আমরা যে ফ্রেমটা দিলাম, ঠিক আছে, এখন ফ্রেমের একটা উইথ এবং হাইট হওয়া উচিত, তাই না? যেমন এই যে ফ্রেম, এই ফ্রেমে কিন্তু এরকম তার কি উইথ, এটা তার হাইট, তাই না? তো আমরা এর উইথ এবং হাইটটা দিয়ে ফেলি। আমাদের ফ্রেম যেটা আছে, ফ্রেমের সেট বাউন্ড, বাউন্ডি বক্স অ্যাকচুয়ালি, সো বাউন্ডি বক্সের বাউন্ড হিসেবে লিখছে। তো এটা ফার্স্ট আসবে এক্স অক্ষ বরাবর, তার মানে এইখান থেকে, আচ্ছা এখান থেকে এর কতখানি হবে, আচ্ছা সরি এটা মেবি সেট সাইজ হবে, আমরা এটা হবে সেট সাইজ, ঠিক আছে? সো ফার্স্ট আমরা সাইজটা দিয়ে দেবো। এখন সাইজটা হবে কত আপনার, আপনার এই উইথ কত হবে এবং হাইট কত হবে। সো আমরা দিলাম 300 × 300 দিয়ে দিই, 300 × 300। আচ্ছা, তারপরে দিতে হবে আপনার লেআউট কি হবে, আপনি কোনো লেআউট দিবেন কিনা। তো আমরা কোনো লেআউট দিব না। সো ফ্রেমের লেআউট দিব নাল, লেআউট, সেট লেআউট, এটা নাল, আমরা কোনো লেআউট দিব না, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দিতে হবে, সেটা আপনার আপনি কিভাবে এটা অফ করবেন, ঠিক আছে? ফ্রেমটা কিভাবে অফ করবেন। সো সেট ডিফল্ট ক্লোজিং অপারেশন, এটা আমাদের জাভা যেটা আছে, জাভার মধ্যে যে ফ্রেম, অ্যাকচুয়ালি যে ফ্রেমের মধ্যে আপনার, যে ফ্রেমের মধ্যে একটা জিনিস আছে সেটা এক্সিট অন ক্লোজ, অর্থাৎ এক্সিট যখন করবে তখন অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি রান করি তাহলে দেখাবে না, কারণ সেটা দেখানোর জন্য একটা কাজ করতে হবে। সেটা কি দেখেন, আমি যদি এভাবে রান করি তাহলে কিছু দেখাবে না, কিন্তু প্রোগ্রাম পারফেক্টলি রান হবে কিন্তু কিছু দেখাবে না।
দেখেন কিছু দেখায় নাই। তো এখন দেখানোর জন্য কি করতে হবে, এটাকে ভিজিবল করতে হবে, তাই না? তাহলে ফ্রেম ডট সেট ভিজিবল, সেট ভিজিবল, এটা ট্রু দিয়ে দিতে হবে। এখন যদি আমি রান করি, দেখেন একটা ফ্রেম চলে আসছে। আচ্ছা এখন আচ্ছা 1 মিনিট। তো এখানে এই বাটনটা কই থেকে আসলো? বাটনটা আসছে হচ্ছে আমরা এই যে ফ্রেমের মধ্যে বলে দিচ্ছি আমাদের ফ্রেমের নামটা কি হবে, বাটন। আচ্ছা এখন ফ্রেমের সাইজ কত হবে, 300x300। দেখেন দুইটা কিন্তু সেম টু সেম, হাইট এবং উইড, ঠিক আছে। তারপর এটা এখন লেআউট দিন, এই লেআউটের কাজটা আসলে একটু ঝামেলা আছে, এই জন্য এটা গেলাম না। তাহলে এটা কিভাবে মানে কেটে, মানে এটা কাটবো কিভাবে, এটা কাজ কাট করার জন্য এখানে যদি ক্লিক করে তাহলে কেটে যাবে। আর এখানে সেট ভিজিবল ট্রু মানে হচ্ছে এটা, এটা দেওয়ার কারণে কিন্তু ট্রু হয়েছে, ঠিক আছে, মানে এটা দেখা গেছে, আদারওয়াইজ দেখা যেত না। তো প্রথম বিষয় আমাদের এই কাজটুকু শেষ। এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ওকে, তো এখন যে কাজটা করবো একটা বাটন তৈরি করবো, ঠিক আছে। তো বাটন তৈরি করতে হলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের যে বাটন দিয়ে একটা অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। যে বাটন, যে বাটন, বাটন নাম দিলাম বাটন। এখন এর মধ্যে নিউ যে বাটন। আচ্ছা এখন বাটন একটা নাম দিলাম ক্লিক মি, ক্লিক মি, CLIC, ক্লিক মি। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই বাটনের আমরা একটা হাইট এবং উইথ দিব, ঠিক আছে, মানে বাটন কোন পজিশনে হবে। তো সেট তো এর মধ্যে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে এক্স অক্ষ, সরি এটা না, সেট এইটা। তো ফার্স্টে দিব হচ্ছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, যে কত হবে, মানে এটা যে আমাদের পুরোটা 300 ছিল না, পুরোটা ছিল তো 300। এখন 300 আমরা দিলাম এক্স অক্ষ বরাবর 300 আছে, ওয়াই অক্ষ বরাবর 300 আছে, তাই না? আমরা দিলাম হচ্ছে এই পজিশনে, এই পজিশনে। তাহলে দিলাম হচ্ছে আমরা দিলাম 140, এক্স অক্ষ বরাবর 140, তার মানে এটা সম্পূর্ণ 300 হলে হয়তো এখানে আসবে। 140 দিলাম আমরা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর দিলাম হচ্ছে আপনার, ওয়াই অক্ষ বরাবর 300 আছে, 140 দিলাম, 140। এখন এটার হচ্ছে আপনার হাইট, মানে এটা কতখানি হবে, এটা লেটস 100, মানে এখান থেকে যদি শুরু হয় তাহলে এই পর্যন্ত 100 আরো বেশি যাবে, ঠিক আছে। 100 তো না, আচ্ছা 100ই থাক, তারপর আমরা দেখতেছি। এবং এটার উইথ দিলাম হচ্ছে আমরা 30 দিলাম, এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি কি হলো। আচ্ছা তারপরে যে কাজটা করতে হবে, আমাদের এই বাটনটাকে আমাদের অ্যাড করতে হবে ফ্রেমের মধ্যে। তাহলে কি করবো, ফ্রেম ডট অ্যাড বাটন। এখন যদি আমি এটা রান করি, ঠিক আছে, এখন বোঝা যায় অ্যাকচুয়ালি কি হলো। তো দেখেন পুরোটা ছিল হচ্ছে কত, পুরোটা ছিল হচ্ছে 300, এটুকু ছিল সম্পূর্ণটা ছিল 300, এটুকু ছিল কত 300। ওকে, এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা বলছি যে এটার এক্স অক্ষ বরাবর 140 হবে। দেখেন এটা 300 তৈরি হয়, তাহলে এটা আসছে মিডিলে, তাহলে 140 কোথায় হচ্ছে এইখানে। এখান থেকে 100 হবে তার কত উইথ, তাহলে এখান থেকে ঠিক এই পর্যন্ত আছে 100, ঠিক আছে 100। এবং আমরা বলছি তার এ দেখেন এই পর্যন্ত আসে 140, ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এখন তার উইথ বলছে ঠিক আছে 30, এইটুকু হয়তো 30 হয়েছে। এই জন্য কি হয়েছে, এই পয়েন্টটা ছিল হচ্ছে তার মেইন পয়েন্ট, এটা ছিল তার এক্স অক্ষ। আর এক্স অক্ষ মানে এখানে মেনলি কি হয়েছিল, এই বরাবর কি হয়েছিল, এই বরাবর হচ্ছে আপনার এক্স অক্ষ বরাবর এটা আসছে কি তার 140, এবং ওয়াই অক্ষ বরাবর এটা আসছে তার 140। এখান থেকে শুরু করলে এটুকু 140, এখান থেকে এইটুকু 140, তাহলে এই পয়েন্ট থেকে শুরু হবে। এখন বলছে তার উইথ কত, উইথ 100, তাহলে এখান থেকে এটুকু হবে 100। এখন তার হাইট কত, হাইট হচ্ছে 30, এই যে হাইট 30। তো এটা মিলে মেনলি একটা জিনিস তৈরি হয়েছে, ঠিক আছে। আপনার বাটনটা তৈরি হয়েছে, এখন আমরা বাটনে ক্লিক করতে পারবো। তো আমরা যদি রিমুভ করে দিই সবকিছু, নেক্সট বাটনে ক্লিক করা, তো এটা ছিল মেনলি বাটনের প্রোগ্রামটা। আর হচ্ছে একটা বিষয় হচ্ছে যে আপনার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওইখানে একটা প্রশ্ন আসে দেখবেন
সো এই কোয়েশ্চেনটা হচ্ছে আপনার আর একটা জিনিস বলে রাখি, আপনারা একটু কনফিউজ হতে পারেন, সেটা হচ্ছে কি যে এখানে যা কিছু আছে ঠিক আছে, এই লাস্টেরটা বাদে লাস্টেরটা নিচে রাখবেন, আর এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে মানে এই ফ্রেমগুলো সব একসাথে রাখবেন, ফ্রেমের সবকিছু একসাথে রেখে তাহলে গোছানো থাকবে। আহা, এই ফ্রেমের একটা ফ্রেম থাকবে, তার অবশ্যই একটা সাইজ থাকতে হবে, তাই না? একটা সাইজ বানিয়ে ফেললাম, তার লেআউট না দিলাম এবং কিভাবে ক্লোজ করবো এটুকু একসাথে রাখলাম। তারপর আপনি বাটনের কাজগুলো করবেন, এই যে বাটনের দুইটা জিনিস কাজ করলাম, তারপরে বাটনটাকে এই ফ্রেমের মধ্যে অ্যাড করে দিলাম এবং লাস্টে ভিজুয়ালটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? ট্রু। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের ফ্রেমের ফ্রেমের হচ্ছে ফ্রেম তো না, আমাদের সুইং কম্পোনেন্টের বিভিন্ন বিষয় গুলো নিয়ে আলোচনা করতে বলছে, সুইং কম্পোনেন্ট সমূহগুলো আলোচনা করতে বলছে। সেখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে আপনার কয়েকটা আমি দেখাই দিই, যেমন হচ্ছে যে লেভেল, যে বাটন তো আমরা দেখেই ফেললাম। তারপরে হচ্ছে আপনার আরো কিছু আছে, যেমন হচ্ছে তারপর হচ্ছে টেক্সট ফিল্ড আছে, টেক্সট টেক্সট যে টেক্সট ফিল্ড, এরকম অনেকগুলো আছে। সো আমরা কয়েকটা দেখে ফেলি, প্যানেল আছে, সো আমরা একটা একটা করে দেখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা বাটনটা রেখে দিচ্ছি, বাটনটা যেহেতু আছে বাটনটা থাক। এরপর আমরা একটা কাজ করবো, একটা লেভেল নিব, ঠিক আছে? লেভেল অ্যাকচুয়ালি কি কাজ করে এটা দেখবো আমরা। তো ফার্স্ট অফ অল একটা লেভেল তৈরি করতে হবে আমাদের। তো যে লেভেল নাম দিলাম হচ্ছে আপনার নেম, নিউ যে লেভেল। আচ্ছা, এর মধ্যে নাম দিলাম হচ্ছে নেমই দিলাম, ঠিক আছে? ওকে, এখন এটা হচ্ছে কোন পজিশনে থাকবে ওটা আমাকে বলতে হবে। সো আমি একটা পজিশন লিখে দিই এখানে, এটা বললাম হচ্ছে 100 100 এবং এটা হচ্ছে এক্স অক্ষ, মানে এটা কতটুকু জায়গা নেবে, এটা জায়গা খুবই কম নেবে, বেশি একটা দিব না, এটা হচ্ছে লেটস সে 50। আচ্ছা, এখন হচ্ছে নেম ডট সেট পাউন্ডস। আচ্ছা, এইটাকে আমাদের অ্যাড করে দিতে হবে এখানে। তো আমি এখানে অ্যাড করে দিই, ফ্রেমের মধ্যে অ্যাড করে ফেলি, নেমকে অ্যাড করে দেবো। সেটা রান করে এখন কি হবে দেখি তো। দেখেন নেম চলে আসছে। তো আমরা একটা কাজ করি, এটা এত দূরে দিব না, আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে লেটসে 20-30 দিব, ঠিক আছে? 30 দিলাম, এক্স অক্ষ বরাবর 30 দিলাম। এখন ধর একবার রান করে, আচ্ছা ওই অক্ষ বরাবরটা একটু কমায় দিই, ওই অক্ষ বরাবর একটু কমায় দিই, সেটা হচ্ছে আপনার 50 দিলাম। চলে আসছে, দেখেন এটা খুব কাছাকাছি চলে আসছে, তাই না? এখন এর জন্য আমরা একটা ফিল্ড বানাবো, ঠিক আছে? একটা ফিল্ড বানাবো। সো ফিল্ডের জন্য কিছুই করা লাগবে না, জাস্ট এটা একটু কপি করব, কপি করে এটা যে লেভেলের মধ্যে যে ফিল্ড, যে টেক্সট ফিল করে দেবো, যে টেক্সট যে টেক্সট এর মধ্যে কিছু লেখা লাগবে না, এটার নেম দিলাম হচ্ছে নেম টেক্সট ফিল, নেম টেক্সট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যে টেক্সট ফিলকে ইম্পোর্ট করি নাই, তো একটা কাজ করি, আমরা আমরা জাভার মধ্যে যা কিছু আছে সবকিছু একবার ইম্পোর্ট করে ফেলবো, জাভাক্স ডট সুইং, জাভার সুইং থেকে ইম্পোর্ট করি। অ্যাকচুয়ালি সুইং থেকে ইম্পোর্ট করলে আর প্রবলেম করবে না, সুইং। ওকে, এখন দেখেন আর প্রবলেম করতেছে না, অর্থাৎ স্টার্ট দিয়ে সবকিছু একবার ইম্পোর্ট করা হয়। ওকে, এটা শেষ। এখন হচ্ছে আমরা এটা কোন পজিশনে রাখবো, এটা হচ্ছে আমার এক্স পজিশন, এটা হচ্ছে ওয়াই পজিশন। তো আমরা জাস্ট এই দুটো চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে লেটস একটু 50 আগায় নি, 80 দিলাম এটা, আর এটা হচ্ছে
এটা ঠিক আছে, এটা তো এমনি থাকে। তো এখন যদি রান করি, দেখেন আমাদের ফিল্ডে চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এটাকে বাড়াই দিতে পারি, অর্থাৎ আমাদের উইথটা ছোট আসছে তাই না, উইথ কিন্তু ছোট আসছে, সো এই ক্ষেত্রে উইথটা একটু বাড়াই দিতে পারি। উইথ লেটস 200 করে দিলাম, 200 150 করে দিই। এখন যদি রান করি, দেখেন উইথটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল এটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড, আর আগেটা ছিল নাম, এই নামটা, ঠিক আছে। ওকে, আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে প্যানেল আছে, আমরা প্যানেলটা অ্যাড করে দিতে পারি। তো প্যানেলের জন্য কি করতে হবে, আগের মতো যে প্যানেল নাম দিব, প্যানেল লিখলাম নিউ যে প্যানেল, ঠিক আছে। এখন আমরা এটার যে কাজটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। সেট ব্যাকগ্রাউন্ড, কালার দিলাম লেটস হচ্ছে আপনার কালার ডট আপনার দিলাম ব্লু। এখন যদি রান করি, দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা কালার চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এটাকে অ্যাড করি না এখন আমরা, এটাকে অবশ্যই অ্যাড করতে হবে, ফ্রেমের মধ্যে অ্যাড করতে হবে, ফ্রেম ডট অ্যাড। ওকে, এখন রান করি, এখন রান যদি করি তাহলে হচ্ছে এটা হবে না। কেন হবে না, আমরা এখন একটা কাজ করি না, সেই জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে না। এটা হচ্ছে আমরা এটার সেট বাউন্ডস যেটা আছে এটা আমরা করি নাই, এটা করে ফেলি, তাইলে এটা হয়ে যাবে। এটা কোন পর্যন্ত হবে, একদম জিরো থেকে শুরু করে, অর্থাৎ এইখান থেকে শুরু করে, মানে একদম আমরা যে প্যানেলটা তৈরি করছি এটা কই থেকে শুরু হবে, একদম এইখান থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত সব কিছু হবে, ঠিক আছে। সব পর্যন্ত যদি করতে চাই তাহলে 0 0, তারপর আমাদের যে সাইজ যেটা আছে, আমাদের যে আমাদের ফ্রেমের যে সাইজ, ওই সাইজটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে দিলে কাজ করবে না। ওকে, সো এখন যদি আমি রান করি তাহলে দেখবেন পারফেক্টলি কালারটা ব্ল্যাক হয়ে গেছে। সো ব্ল্যাক হয়ে গেছে, ইচ্ছা করলে আমরা অন্য কোনো কালার দিতে পারি, যেমন হচ্ছে এখানে ব্লু দিতে পারি। আমরা ফার্স্টে ব্লু দিছিলাম বাট হচ্ছিল না, এখন দেখি। দেখেন ব্লু হয়ে গেছে। তো আপনি এইগুলো অ্যাকচুয়ালি এখানে ইউজ করতে পারেন। টেক্সট ফিল তো দেখাইলাম, মোটামুটি 5-6টা লাগবে। সো 5-6টার মধ্যে আপনি ফ্রেমটা লিখবেন, প্যানেল সম্পর্কে লিখবেন, তারপর হচ্ছে আপনার যে নেম সম্পর্কে, যে লেভেল, যে টেক্সট ফিল্ড আর বাটন, এগুলো সম্পর্কে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আরো আছে, যেমন আপনার টেক্সট আছে, লিস্ট আছে, এগুলো অনেক কিছু আছে। সো মোটামুটি 4-5টা লিখে দিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে। আপনি টেবিল লিখতে পারেন। টেবিল কি করে, এখানে মেনলি বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে টেবিল হেল্প করে। তারপরে লিস্ট আছে, অর্থাৎ আমরা যদি কোনো অপশন তৈরি করতে চাই, কেমন ব্যাপারটা, ব্যাপারটা এরকম যে আপনার যদি এরকম অপশন তৈরি করতে চান, যে এখানে একটা নাম লেখা আছে লেটসে, যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোবাসেন, ঠিক আছে। এখানে মনে করেন একটা ক্লিক দিলেন, তখন এখান থেকে অনেকগুলো চলে আসলো, যে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট এরকম চলে আসলো। এই ধরনের যদি আপনি অপশন চান, অপশন তৈরি করতে পারবেন। চেক বক্স আছে, চেক বক্স তৈরি করতে পারেন। সো মেনলি পাসওয়ার্ড এরকম লিখে দিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে। জাস্ট দেখালাম কোনটা কি কাজ করে। ওকে।